আমরা বাতিল করার কিছু মানুষ আছে, যে এতগুলো ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমরা ডিলিট দেখাচ্ছি, একে একে সব ডকুমেন্টস দেখাবো। এতগুলো ডকুমেন্টস আছে। এই হচ্ছে তোমার এসআর এর ফর্ম, ভারত নির্বাচন কমিশনার। এইটা হচ্ছে নোটিশ। আমরা এই কারণে বাদ, আমরা 4 ভাই বোন, সেখানে ইলেকশন কমিশন লিখেছে আপনাকে এমন একজন পুত্র বা কন্যা হিসাবে যুক্ত করা হয়েছে যাকে অন্য 6 জন পিতা হিসাবে দাবি করছেন, যা এটি সম্ভবত ভুল সংযোগে সন্দেহ সৃষ্টি করবে। তো অ্যাডজুকেশন আসার পরেও আমরা ডিলিট। পঁচিশ ছাব্বিশের বোঝা যাচ্ছে না, এটা 25-26 অ্যাডজুকেশন লিস্টে বেরাই 1-26 28-2-26-এ অ্যাডজুকেশনে পড়ে আছি আমরা। এটা আমার বাবা, এটা মা, এটা আমি হচ্ছে অ্যাডজুকেশনে পড়ে আছি। আমার ভাইও আছে, বোনও আছে আমার, আমারটাই করা আছে, আমার ডকুমেন্টসটা দেখাচ্ছি। আমার বাবা মা অ্যাপ্রুভ, ওটা ঠিক আছে। 2002 সালেও ঠিক ছিল, এখন ঠিক আছে, নামের না কোনো ভুল আছে না কোনো কিছু আছে, সবই ঠিক আছে। তবু আমরা বাদ 4-6টা। এটা হচ্ছে 2002 সালে, এটা হচ্ছে 2002 সালে আমার বাবা মার ভোটার লিস্টের কাগজ। ওপরে আমার দাদি আছে, তারপরে আমার ফুপু আছে, তারপরে আব্বা মা। 2002 সালে নামে কোনো বানান ভুল নাই, সবই ঠিক আছে। তারপরে এইটা আবার পরে ঘুরে আসছি, আবার একটু পর বলছি, এটা পুরো বিবরণটা দিচ্ছি। ডকুমেন্টস গুলো দেখে আছে যে আমার কতগুলো ডকুমেন্টস আছে। এটাও আছে আমাদের কেন্দ্রীয় সরকারের রেলের, এটাও দেখাবো, একই সবই দেখাবো। এটা আমার রেজিস্ট্রেশন মাধ্যমিকের, একটা হলো, সরি, এটা হচ্ছে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, এটা হচ্ছে রেজাল্ট মাধ্যমিকের, এটা আমার পুরোনো রেশন কার্ড, জমা নিয়ে জেরক্স কপিটা আছে, রেশন কার্ড। এটা একসময় ভারত সরকার আইডেন্টি কার্ড হিসেবে দিয়েছিল। এটা এই কার্ডটা 1907 সালে, এই সরি 2007 সালে এই কার্ডটা দিয়েছিল। এটা সেটার প্রুফ, এটা যে কোথায় কি লিখতে হবে, না এর ভ্যালু কি সব লেখা আছে এতে।
এটা কেন্দ্র সরকারের দিয়ে এটা। আর দু application form for the post of constable male in the West Bengal Police 2010 সালে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম কনস্টেবলের পুলিশের, সেইটার এটা কাগজ। এটা 2008 সালে এক্সন কার্ড মানে এসডি অফিস থেকে করেছিলাম আর কি। দু হাজার ছাব্বিশের 25-এ ভোটার লিস্ট, 2026-এ ভোটার লিস্ট এটা। এইটাতে আমার নাম আছে, এইটা হচ্ছে আমার নাম 2025-এর। ন্যাশনাল আইডেন্টি কার্ড এটা দেখালাম, এটা একটা স্বাস্থ্যসাথী কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এত ডকুমেন্ট আছে তবু আমি ডিলিটেড ডি ভোটার। এবার যাই বাবার ডকুমেন্টসে। এটা কেন্দ্র সরকারের রেলের ফ্যামিলি ডিক্লারেশনের একটা আর কি কাগজ আর কি। আমাদের ভাই বোন, আমাদের 4টে ভাই বোন, মা বা ছবি আছে এখানে 6 জন। আর একটা ছিল ডিটেলস, আমার দাদু যেহেতু মারা গেছে তাই। এটা যেমন বাবার আই কার্ড জেরক্স, সব জেরক্স আছে, অরিজিনালটা নিয়ে আসেনি, সবই যাবে। বাবার আই কার্ড, বাবার আধার কার্ড, বাবার ভোটার কার্ড, মার ভোটার কার্ড, মার আধার কার্ড, এটাও এটা মার রেলওয়ে হসপিটালের একটা স্টেন রেলওয়ে মানে শিয়ালদা ডিভিশন। মা, এটা বাবা রেলওয়ে হেলথের কার্ড,
এটা আমার দাদির রেলওয়ে হেলথের কার্ড। আমার বাবা যে জবটা করে রেলওয়েটার ট্যাক্সের কাগজ, ইনকাম ট্যাক্সের, এটাও একটা ইনকাম ট্যাক্সের কাগজ। এটাও বাবার আমার ইনকাম ট্যাক্সের কাগজ। এটা একটা রেলওয়ের কাগজ। এখানে হয়তো এটা বোঝাচ্ছে না ভালোভাবে, দেখা রেলওয়ে। এটাও রেলওয়ের একটা কাগজ। এটাও রেলওয়ের কেন্দ্র, সবই কেন্দ্র সরকারের রেলওয়ে। এটাও তো সব রেলওয়ে, সব কেন্দ্র সরকারের। কেন্দ্র সরকারের সব রেলওয়ে। এটা রেলওয়ে বাবার জবের রেলওয়ে, এটা কেন্দ্র সরকারের। এত বড় ডকুমেন্টস আছে আমার। উনিশশো সালের আমার বাবার জায়গা দলিল এখনো আছে, এখনো আছে। এইটা হচ্ছে 1962 সালের আমার দাদির জায়গা দলিল, 1962। এবার চলে আসি আবার সেই প্রথমে ডকুমেন্টসটাতে, যেটা আমার যেটা করা আছে। এটা আমার দাদির ডেথ সার্টিফিকেট। এটা হচ্ছে আমার বাবুর ডেথ সার্টিফিকেট, 1994 যখন মারা যায় তখনকার। তখন আমার বয়স 6। এইটা হচ্ছে আমার দাদির পেনশনের কাগজ, রেলওয়ে পেনশনের কাগজ। পেনশনের কাগজ কত সাল, সালটা সালটা তো বোঝা যাচ্ছে না। এইটা কোনো বোঝা যাবে না, একটা ঝাপসা হয়ে আছে, সামনে সামনে দেখা যাবে, ভালো বোঝা যাবে। এইটা হচ্ছে 1966 সালের আমার দাদা দাদির ভোটার লিস্ট। এইটা এই মার্ক করা আছে ইয়েলো কালার দিয়ে। এইটা 1966 সালের তখনকার ভোটার লিস্ট। এটা নবগ্রাম, 1966 সালের 52 নবগ্রাম বিধানসভা অংশ 3, 1 নম্বর 5 গ্রাম। এইটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স বাকি এগুলো তো দেখালাম, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, সেগুলো দেখালাম, সেগুলো জিরক্স আছে। এগুলো ন্যাশনাল আইডেন্টি কার্ড একসময় যেটা কেন্দ্র দিয়েছিল,
এটা সামথিং 2007 সালে সম্ভবত এই ন্যাশনাল আইডি কার্ডটা দিয়েছিল। হ্যাঁ, সেই সময় সময়ে লেখা আছে না জাতীয় পরিচয়পত্র। সেই সময় যদি কোনো এখানে আমার আমার দাদি, আব্বা, মা, আমি এই চারজনের হয়েছে সেখানে। সেইটা আমি কাউকে 18 বছর দিনই আমার আরো 3 ভাই বোনের, তাই ওদেরটা হয়নি। এখানে একটা নাম্বার দেওয়া আছে, একটা ফোন নাম্বার দেওয়া আছে। এই কার্ডে আপনি কোনোদিন কোনো কিছু হলে এই নাম্বারে কল করলে আপনি কলটা হবে, তার রিপ্লাই করবে, সেটা লেখা আছে আসবে। এটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট। এটা একটা আইডেন্টি কার্ড। আইডেন্টি কার্ড 10 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ লেবার। এটা যে 5/3/2008। আমার এতগুলো ডকুমেন্টস আছে, তবুও আমরা বাদ আর কি, আমরা ভাই বোন হচ্ছি 4টে। সেখানে ইলেকশন কমিশনার দিয়েছে 6টা। আমার বাপের আরো 2টো এক্সট্রা ছেলে মেয়ে দিয়েছে ভালোবেসে ইলেকশন কমিশনার, সেটা এখন হারিয়ে গেছে নিপাত্তা। কারণ সেই দুটোর কারণে আজকে আমাদের এই অবস্থা। ইলেকশন কমিশনে ভালো বলতে পারবে যে আমার বাবার আর 2টো বাচ্চা গেল কোথায়। তো আরেকটা অবস্থা দেখানো হয়নি, এই একটা কাগজ আর একটা, তাহলে এটা গুছিনি ওটা আবার ডকুমেন্টস রেখে বাকি, তখন ডকুমেন্টস তো ভ্যালুই হচ্ছে না। জমা দিছি এখন বিএলওর দোষ না ইয়ারওর দোষ, আমার নিজে এখন কনফিউজ যে ধরবো তো কাকে ধরবো এখন। ডকুমেন্টস আদৌ কি সাবমিট হয়েছিল কি হয়নি সেটাও বুঝতে পারছি না। এইটা হচ্ছে আমার স্টেটের কাগজ। স্টেটের ছোট্ট একটা জায়গা আছে আমার, যেইটা থেকে ভিডিও হচ্ছে সেই ছোট্ট জায়গাতে আছে, সেই জায়গাতে আমি ট্যাক্স দিই, তার কাগজ। এই স্টেটের স্টেটের কাগজ, যদি কোনো ট্যাক্স দিয়ে থাকি আমি, সেই কাগজ। ট্যাক্স দিই, এটা তার স্লিপ স্টেটের, এটা স্টেটের রিসেন্ট স্লিপ, যেটা ট্যাক্স দিই আর কি। আবার শেষ মেয়াদে আবার দিতে হবে এই মাসে। স্টেটের স্টেট সিমুলার এখানে লেখা আছে সবই আমার, এগুলো আমার ডকুমেন্টস আর কি। স্টেটে ইলেকট্রিক নেওয়ার জন্য আরেকটা ডকুমেন্টস করতে হয়েছিল, না তো কারেন্ট ইলেকট্রিক দিচ্ছিল না আমাকে। সেই ইলেকট্রিকের পারমিশনের একটা রিসিভ একটা,
স্টেট থেকে আমাকে দিয়েছে, সেই কাগজ আমাকে ইলেকট্রিক অফিসে দিয়ে তবে কারেন্টটা পেয়েছি আমি, সেটার ডকুমেন্ট আমার নামে। এটাও একটা স্টেটের কাগজ। এবার আপনারা বলুন, নামটা বাদ গেল তো কি করা যাবে? ভোট তো দিতে পাবো না, ভোটটা তো আমাদের নষ্ট করে দিল আমাদের। আর যে বুথে আর কি বিজেপি পেছিয়ে, সেই বুথেই আমাদের দেখছি ভোটটা বেশি কাটা গেছে আর কি। দিয়ে এখন ডকুমেন্ট সাবমিট হলো কি হলো না, বিএলও কি করলো না করলো সেটা তো আর বুঝতে পারছি না, বুঝে উঠতে পারছি না আর কি। এখন বর্তমান আমাদের এই অবস্থা। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, আরো কিছু লোকের, আমার তো এই অবস্থা, আরো অনেকের আছে। আমাদের 3টে বুথে ভোট ডিলিট হয়েছে 244টা, আমাদের মুর্শিদাবাদ পৌরসভা 8 নম্বর ওয়ার্ড। এটা নাকরতলা বুথ যেটা আছে 124, সেটা শুধু ডিলিট হচ্ছে 17টা, সব মুসলিম। আর নাগিনাবাগ যেটা 125 বুথ নাম্বার, সেটাই ডিলিট হচ্ছে 32টা, সবাই মুসলিম। তার মধ্যে হচ্ছে 3টে হচ্ছে আদিবাসী আছে, রায়। আর আমাদের 123 বুথ, এটা ডিলিট হয়েছে 195টা। এখন বর্তমান আজকে লিস্ট বেড়েছি বলতে পারছি না, ওটার জন্য বলতে পারছি না, ওটা পেলে হয়তো আর বাড়বে আরো। 195টা, 195টার মধ্যে 195টা মুসলিম, কিছু ওখানে হিন্দু আছে, হিন্দু ভাই আছে, ওদের হয়েছে ভালো হয়েছে, ঠিকই আছে, পাশে সবাই মিলেমিশে থাকবো, আর সেই না। ওদের ডকুমেন্ট কিছু সাবমিট করতে পারেনি, আমি নিজে ফিল আপ করেছি, তো আমাদের নিজে ডকুমেন্ট গুছিয়ে দিয়েছি সম্পূর্ণ, আমাদের যতগুলো ডকুমেন্টস আছে আর কি, ওই ভাইদের নাই, তবু ওদের অ্যাপ্রুভ পাস। আমাদের যত ডকুমেন্ট আছে তত ডিলিট। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করো, আর এর কি করা যায়, কিভাবে উদ্ধার হব, কারোর কাছে সলিউশন থাকলে বলতে পারো, সেটা সলিউশনটা আমরা চেষ্টা করবো করার। 1962 সাল পর্যন্ত দেখাচ্ছি, দলিল দেখাতো, ইলেকশন কমিশনে এসেও যদি যাচাই করে এসে আরো ভালো হয়। এটাও হয়তো ইলেকশন কমিশনের না থাকতে পারে, যতগুলো আমাদের এখন বর্তমান ডকুমেন্ট আছে সবার। ও থ্যাংক ইউ, ভালো শেয়ার করো, লাইক করো, একটু একটু ভিডিওটা যত সবকে দেখার মতো করে দিই, যেন সবাই বুঝতে পারে, ভয় যে না করে। ধন্যবাদ।